টিটাগড়েও পরপর কাউন্সিলরদের ইস্তফা। টিটাগড়ে 6 তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। 23 আসনের টিটাগড় পুরসভার সব আসনই তৃণমূলের। 2 কাউন্সিলরের মৃত্যুতে পুরসভায় 21 কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সহ 6 কাউন্সিলরের ইস্তফা। টিটাগড়েও পরপর কাউন্সিলরদের ইস্তফা। এই ইস্তফার হিড়িকের কারণ কি টিটাগড়ে জানাবেন অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, দেখো, শুধু টিটাগড় নয়, সে থেকে শুরু করে বালি শহর থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু কাউন্সিলররা পরপর পদত্যাগ করছে। তাদের পিছনে একটাই কারণ কিন্তু বারবার উঠে আসছে, তারা কাজ করতে পারছেন না। কেন কাজ করতে পারছেন না? সেখানে তাদের যে মাথা, যিনি ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভূমি, তারা একবারও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। হেরে যাওয়ার পর তারা কিভাবে দলকে চালাবে, কিভাবে করবে, কোনো যোগাযোগ করছেন না। ফলে তারা অসহায়তা বোধ করছে এবং কাউন্সিলর অফিসে এসে তারা কোনো কাজ পাচ্ছেন না, চেয়ারম্যান আসছেন না। ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে চেয়ারম্যান পদত্যাগ আসেনি, কয়েকজন চেয়ারম্যান তারা নেই। এইসব কারণ দেখিয়ে কিন্তু তাদের একটা ক্ষোভ রয়েছে যে তারা কি করে কাজ করবেন। তারা কেউ আসছেন, চলে যাচ্ছেন, এভাবে কাজ করা সম্ভব নয়। তাই আজকে 6 জন পদত্যাগ করলেন, বাকিরা হয় তাদের আলোচনা চলছে, পরবর্তী ক্ষেত্রে হয়তো বাকিরাও পদত্যাগ করবে বলে জানা যাচ্ছে। ওকে অরুণ, আসলে শুধু টিটাগড় নয়, রাজ্যে পালা বদল, পুরসভায় ডামাডোল, একের পর এক পুরসভায় এভাবেই পদত্যাগের হিড়িক। হুগলির ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর পদ ছাড়লেন চন্দননগরের ডেপুটি মেয়র। 33 ওয়ার্ডের পুরসভায় 6 তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। আজকে আমি আর কিছু বলবো না। মিটিংটা কি হলে মিটিংটা আমরা কনসালটেন্ট বসেছিলাম, আমি আজকে কিচ্ছু বলবো না, পরে বলে দেবো। মিটিংটা কালকে পোস্টপোন করা হয়েছে। হ্যাঁ, আজকে বৈঠকে সকালে উপস্থিত ছিল দাদা? হ্যাঁ, সবাই ছিল। হ্যাঁ।